হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অবশ্যই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি মঙ্গলবারের ব্লগ নিয়ে। এটা কিন্তু একটা ছোট্ট ব্লগ, মানে মঙ্গলবারে তোমরা যারা আমার ভিডিও দেখছো তো তারা অবশ্যই জানবে যে আমি প্রতি মঙ্গলবারে হনুমানজির পুজো করি। তো আজকে আমার হঠাৎ করে খুব ইচ্ছা করলো যে আমি হনুমানজির পুজো করছি, তো একটু পুজোটা তোমাদের সাথে শেয়ার করি। পুরোটা পারিনি কারণ তখন লোডশেডিং হয়ে গেছিলো, তো সেভাবে করে উঠতে পারিনি। নাহলে আমার ইচ্ছা ছিল আজকে পুরো সিংহাসন আমি কিভাবে পরিষ্কার করি, পুরোটা ডিপ ক্লিন করি, সবটা ধরে আমি ডিপ ক্লিন করি এই মঙ্গলবারটা। তো সেটা দেখানোর ইচ্ছা ছিল, বাট সেটা আমি আজকে লোডশেডিং থাকায় আমি করতে পারিনি। নেক্সট ডে আমার ইচ্ছা আছে এটা করার। তো যাই হোক, আজকে আমি পুজো করলাম, সেই পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম। সিংহাসনটাকে কিভাবে সাজিয়েছি, ঠাকুরকে দেখবে, ঠাকুরকে ফুল মালা সব কিছু দিয়ে পুজো দিলে ভীষণ সুন্দর লাগে, মনটাও ভীষণ শান্ত লাগে, তাই না? তো এরকমভাবে পুজো করার একটা শান্তিই আলাদা। তো এখন আমি হনুমান চল্লিশা পড়ে নেব। তো দেখো, খুব সুন্দর করে আমি প্রত্যেকটা ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। তো পুজো কমপ্লিট করে তারপরে আমি রান্নায় ঢুকে যাব। তো যেহেতু নিরামিষ, সেহেতু আজকে আমি করছি হলো ভেজিটেবল ফ্রাইড রাইস আর হলো আলুর দম। তো খুব কষ্ট করে, জানো তো বন্ধুরা, রান্নাটা করছিলাম, কারণ আজকে ছিল লোডশেডিং সারাদিন। আমাদের এখানে একটা কি প্রবলেম হয়েছিল, তার জন্য সারাতে এসেছিল। তো করছিলাম অনেক কষ্ট করে। তো গরমটা তো ভালোই পড়েছে, সেটা তো জানোই। তো যাই হোক, তার মধ্যেও কষ্ট করে রান্না করেছি। সব কিছুই কী করবো, কষ্ট হলে মেয়েদের তাও কাজ করতে হবে, এটাই নিয়ম। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, ভেজিটেবল ফ্রাইড রাইস আর আলুর দম। তো এখন কিন্তু আমার রান্না প্রায় শেষের পথে। আজকে আমার মা ছিল, আমার মা আমাকে অনেক হেল্প করেছে। রান্নার কাটা ভাজা এগুলো প্রায় সব মা করে দিয়েছে, আমি এসে লাস্টে সব কিছু রেডি করছি। তো আমার রান্নাটা দেখো এখন হয়ে গেছে, মানে আলুর দম তো আগেই হয়ে গেছে, সেটা তো দেখতেই পেলে। আর এখন আমি যে ভেজিটেবল ফ্রাইড রাইস সবজিগুলো দিয়ে চালগুলো দিয়ে একবারে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো অল্প তেলেই করি, খুব বেশি তেল দিই না বা ঘি দিই না। তো যাই হোক, আমার ফ্রাইড রাইসও কমপ্লিট। তো এবারে চলো আমরা দুপুরের লাঞ্চটা করে নিই। আর বন্ধুরা, আমার কিন্তু এই ছোট্ট ভিডিওটা আজকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ 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 অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের একটা, আগেও যেমন বলেছি এখনও বলবো অ্যান্ড ফিউচারেও বলে যাব, যে তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। আর তো দেখো, এখন লাঞ্চটা করছি আমি। ফার্স্টেই মেয়ের জন্য বেড়ে নিচ্ছি ফ্রাইড রাইস আর আলুর দম, আর তার সাথে কিন্তু অবশ্যই স্যালাড আছে, শসা, গাজর। তো আমি আবার আসবো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ কিন্তু তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। তো চলো আমরা লাঞ্চটা করে নিই। আর 2 বোতল জল নিয়ে নিলাম। এই জলের বোতলগুলো হাফ রয়েছে, এই কারণে এর সাথে ফ্রিজের একটু ঠান্ডা জল মেশাবো, তার জন্য বোতলগুলো হাফ করে জল রেখে দিয়েছি। তো দেখো, এখন আমি মেয়ের খাবারটা একটু বেড়ে নিচ্ছি। ফার্স্টে মেয়েকে দিয়ে দেব, তারপরে আমি, মা আর রনি বসে যাব। তো চলো বন্ধুরা, আমরা লাঞ্চটা সেরে নিই। অবশ্যই তোমরা লাঞ্চ করবে এখন। তো আমি আবার আসবো, ততক্ষণ কিন্তু তোমরা অবশ্যই সবাই ভালো থেকো। টাটা অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।